हालात जल्द ही सामान्य होंगे। खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो कि हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले। জনসংখ্যার হিসেবে সারা পৃথিবীতে হিন্দু ধর্ম তৃতীয় স্থানে রয়েছে। 2020 সালের গণনা অনুযায়ী 1.2 বিলিয়ন মানুষ অর্থাৎ 120 কোটি মানুষ হিন্দু ধর্মের। এই ধর্মকে সনাতন ধর্ম বা বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম বলে মনে করা হয়। এই ধর্মের স্থাপনা কোনো একজন ব্যক্তি বিশেষ করেননি। মনে করা হয়ে থাকে স্বয়ং ঈশ্বর এবং ঋগ্বেদের রচনাকারী ঋষিগণ বংশ পরম্পরায় এই ধর্ম স্থাপন করেছিলেন, যার মধ্যে স্বয়ং ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং অগ্নি, বায়ু, আদিত্য, অঙ্গিরা এনাদের নাম বিশেষভাবে উল্লেখ্য। হিন্দু সনাতন ধর্মের প্রতি এমনি এমনি মানুষ আকর্ষিত হয় না। এমন একটা সময় ছিল যখন আমেরিকাতে হিন্দু ধর্ম উপহাসের বিষয় ছিল, কিন্তু ধীরে ধীরে এই ধর্মের প্রতি মানুষ আকর্ষিত হয়। ভগবদ্গীতা মানুষ পড়তে চাইতেন না, কিন্তু বর্তমানে আমেরিকার মানুষ সবচেয়ে বেশি পরিমাণে হিন্দু ধর্মকে আপন করে নিচ্ছেন। ভগবদ্গীতার মতো পবিত্র গ্রন্থের প্রচার প্রসার করছেন, যার ফলে আমেরিকাতে বর্তমানে হিন্দু জনসংখ্যা এত বেড়ে গেছে, যার ফলে অনেকের এটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ভবিষ্যতে আমেরিকা একটি হিন্দু রাষ্ট্র না হয়ে যায়। এই কথার মধ্যে কতটা সত্যতা আছে, কিভাবে আমেরিকাতে মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করছে জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এবার কি আমেরিকা হতে চলেছে একটি হিন্দু রাষ্ট্র। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরো পৃথিবীতে হিন্দু সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্ম গ্রহণ করার জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর জোর জবরদস্তি করে না বা বাধ্য করে না, তা তিনি নিজের থেকেই করেন, সেটা ভারতের হোক বা অন্য কোনো দেশে। হিন্দু ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে যেসব দেশের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার মধ্যে আমেরিকা সর্বপ্রথমে আছে। হিন্দু ধর্মের সবথেকে প্রচার এবং প্রসার আমেরিকাতেই হচ্ছে। সেখানে কোনো সময় দেখা যায় রাস্তার মধ্যে কিছু ভক্ত হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র জপ করছেন বা কীর্তন গান গাইছেন। আবার কোনো সময় ভগবদ্গীতার মতো পবিত্র গ্রন্থ ফ্রিতে মানুষকে দেওয়া হচ্ছে। এটাই সনাতন ধর্মের সৌন্দর্য, যার জন্য এই ধর্মের টানে মানুষ নিজে থেকেই এই ধর্মকে আপন করে নেয়, যার জন্য অনেকটাই স্বীকৃতি দেওয়া যায় ইসকনকে। বর্তমানে এটা মনে করা হয় যে ভারত ছাড়া হিন্দু ধর্মের অন্য যদি কোনো কেন্দ্র থাকে সেই দেশটি হলো আমেরিকা। এখানে কখনো ভগবদ্গীতা পাঠ হয়, কখনো এখানকার স্থানীয় মানুষেরা কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকেন, আবার কখনো গায়ত্রী মন্ত্র জপ করেন। অনেক সময় অনেক বড় বড় স্টেডিয়ামে বড় হোম যজ্ঞের আয়োজন করা হয়। এছাড়াও আমেরিকার অনেক বড় মাপের মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। এখানে হিন্দু ধর্ম কেবল একটি নাম নয়, এই ধর্ম মানুষের বেঁচে থাকার একটি অবলম্বন হয়ে উঠেছে, যার জন্য আমেরিকাবাসী এই ধর্মের প্রতি আকর্ষিত হয়ে উঠেছেন। যে দেশে একসময় হিন্দু ধর্মকে উপহাস করা হতো, সেখানেই আজ মানুষেরা হিন্দু ধর্মের শরণে আসছেন। শুধু হিন্দু ধর্মের প্রতি নয়, হিন্দু সংস্কৃতির প্রতিও তারা অনুরাগ দেখাচ্ছেন, আস্থা প্রকট করছেন। বর্তমানে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, 7 লক্ষ ভিন্ন ধর্মের মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। আসল কথা, এই ভিডিওটির সত্যতা নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে। তবে ভারতের পরে যে দেশ হিন্দু ধর্মকে সবচেয়ে বেশি আপন করে নিয়েছে তা হলো আমেরিকা। কিন্তু অনেক রিসার্চের ফলে এটা সামনে এসেছে যে সেদিনও বেশি দূরে নেই, আমেরিকাতে হিন্দু জনসংখ্যা সবচেয়ে বেশি হবে, যার কারণ কোনোভাবে ভগবদ্গীতাকেই মনে করা হচ্ছে। ভগবদ্গীতা একটি এমন গ্রন্থ যা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। বাস্তবের সাথে এই গ্রন্থের এতটাই মিল। তো কেমন হলো আজকের ভিডিওটি? আজকের খবরটি শুনে আপনারা কতটা খুশি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ গর্বের সঙ্গে বলতে পারেন যে তারা হিন্দু। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই একটি দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।